আমার কথাগুলো থাকে যে আশিকের রাসূল ভাইরা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম তিনি কে? তিনি হচ্ছেন বেলায়েতের মূল। চিলে বলো সুবহানাল্লাহ। এইখানে বাংলার জমিনে যত আওলাদের রাসূল আছে, तमाम পৃথিবীতে যত আওলাদের রাসূল আছে, প্রত্যেকই মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ওনার অবস্থ সন্তান। চিলে বলো সুবহানাল্লাহ। সুতরাং মাওলা আলী পাকের ভালোবাসা আপনাদের অন্তরে থাকতে হবে। আমার রাসূল বলেছে, আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। যার অন্তরে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা আছে তার ঈমান আছে, যার অন্তরে মাওলা আলীর ভালোবাসা নয় তার ঈমান নাই। কথা কি আমার ক্লিয়ার? নবী পাকের প্রতি প্রেম ভালোবাসা আমাদের থাকতে হবে, নবীর খানদানের প্রতি ভালোবাসা থাকতে হবে। নামাজের মধ্যে যখন আপনি যান, সেখানে দুরূদ শরীফের মধ্যে আপনি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ঠিক কি না ভাইরা? ঠিক কি না ভাইরা? ওয়া আলা আলি মুহাম্মদ দ্বারা কি বোঝানো হয়েছে? ওয়া আলা আলি মুহাম্মদ মানে নবীজির খানদান। এই আশিকের রাসূল নবীর খানদানের স্মরণ ব্যতীত আপনার নামাজ হবে না। নবীর খানদানের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আপনার নামাজ ফৌত হয়ে যাবে। ঠিক কি না ভাইরা? চিল্লে বলেন ঠিক কি না ভাইরা? এই জন্য আমি বলতে চাই যে ঈমান মাওলা আলী কিভাবে? অনেকে আমার সমালোচনা করে, আরে রাসূল তো বলেছে যে হে আলী তোমাকে মুমিন ব্যতীত কেউ ভালোবাসবে না। সুতরাং তুমি যদি মুমিন হও, তোমার অন্তরে যদি ঈমান থাকে, তাহলে মাওলা আলীর ভালোবাসা তোমার অন্তরে থাকবে। ঠিক কিনা? সেই জন্য আমি লিখেছি, আমার জীবন ধন্য